আজকে আমি তোমাদের সাথে একদমই আলাদা একটা ভিডিও শেয়ার করব। জানি না তোমাদের কাছে কেমন লাগবে, তবে আমি আশা করছি তোমাদের কাছে এই ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। আমি সচরাচর যেমন ভিডিও আপলোড করি, এই যেমন ধরো রান্না বান্না প্লাস ব্লগ ভিডিও বা আমার হাসি খুশি নিয়ে কিছু আনন্দ নিয়ে কিছু ভিডিও শেয়ার করি। এই ভিডিওটা একদম ব্যতিক্রম। তোমরা তো জানো যে আমি গ্রামে আসছি, আর গ্রামের পরিবেশ, হালচাল এবং আমার বাপ চাচাদের পেশা নিয়ে কিছু কথা বলতে চাই আজকে। আর এই তো এই যে এখানে দেখছো, এখানে সুপারি মানে পাকা সুপারিগুলো গাছ থেকে পেড়ে এই যে ঝোপ থেকে এড়াই এড়াই ডালা ভর্তি করতেছে। ইনারা হলো আমার মেজো চাচা আর মেজো চাচি। তো তারা কাজ করতেছিল, আমিও পাশ দিয়ে যাচ্ছিলাম, মানে বাগানে আসছিলাম, তো ভাবলাম যে একটু ভিডিও ক্লিপ নেই। আর এই ক্লিপটা তো তোমরা আগের ভিডিওতে দেখছো। আমার চাচি, দাদি, মা, আব্বা প্লাস ছোট পোপা হলো সবাই মিলে এখানে এই সজনে ডাঁটাগুলো ডাল থেকে ছিঁড়তেছিল। আর আল্লাহ, আমরা আসার পরে মানে গ্রামে আসার একদিন পর এত পরিমাণে ঝড় বৃষ্টি, মানে শিলাবৃষ্টি হয়েছে, আর ঝড়ে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে অনেকেরই। আমাদের তো মানে আমার আব্বার তো ভুট্টার জমির অনেক ভুট্টা ভাঙছে, সেইগুলো আর কি করার কেটে কেটে নিয়ে এসে গরুকে খাওয়াচ্ছে। প্লাস আমাদের লিচু গাছ, সজনে গাছ, মেহগনি গাছ, অনেকগুলো গাছপালাও ভাঙছে। এরকম অবস্থা, অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে, যদিও আমাদের সামান্য পরিমাণ, কিন্তু আশেপাশের অনেকেরই প্রায় ভালোই ক্ষয়ক্ষতি হয়েছে। যাই হোক, এবার আসি আমার বাপ চাচাদের পেশা নিয়ে। আমার বাপ চাচারা কৃষক, তারা কৃষিকাজ করেন ভাই। এটা নিয়ে বলতে আমার বিন্দু পরিমাণও লজ্জা করে না বা সংকোচ হয় না। আমি এটা নিয়ে বরং আরও প্রাউড ফিল করি। আর এই কথাটা শুনে আবার অনেকেই নাক ছিটকায় যে না, আবার বাপ চাচা কৃষক মানুষ, তাদের নিয়ে নাকি আবার গর্ব। ভাই, গর্ব করবই না কেন? আমার বাপ চাচা ওই সরকারি চাকরি করে না তো কি হয়েছে, তাদের নিজেদের জমিতে নিজেরা কঠোর পরিশ্রম করে দেখো কি পরিমাণে ফসল উৎপাদন করে। আর তাদের এই কঠোর পরিশ্রমকে রেসপেক্ট করা আমার দায়িত্ব। আর আমি তাদের বাড়ির মেয়ে বা আমার বাপ চাচা কৃষক, এটা নিয়ে প্রাউড ফিল করাও আমার কাছে প্রাউডের বিষয়। বরং আমার তো আরও এটা মনে হয় যে সব পেশার থেকে কৃষিকাজ মানে কৃষি পেশাটা হলো সবচেয়ে সম্মানজনক। দেখো, তারা এই সিজনে শুধু রসুন ঘরে উঠাইছে, ঘরের চালা থেকে শুরু করে 2 থেকে 3 ধাপ পর্যন্ত রসুন, তারপরে বারান্দা, গোয়াল ঘর, সব জায়গাতে রসুন দিয়ে ভর্তি। এই যে বারান্দাতে কেটে ঢালান দিয়ে রাখছে, তারপর কিছু রোদে শুকাচ্ছে, আবার কিছু মানুষজন দিয়ে কাটাচ্ছে। এইগুলো যেগুলো এখন প্রয়োজন সেগুলো এখন বিক্রি করবে, আর বাকিগুলো এই দেখো ঘরে 2 থেকে 3 তাক পর্যন্ত সাজাচ্ছে। আর এখানে শুধুমাত্র কিন্তু এই দেখো আমার কাকা উপরে উঠে আছে, এখানে শুধুমাত্র কিন্তু আমার ছোট কাকার রসুনগুলো দেখালাম। এছাড়া কিন্তু আমার মেজো কাকার এত পরিমাণে রসুন, আবার আমার বাপেরও এত পরিমাণে রসুন। ওদেরগুলো কিছু আনা হয়েছে, কিছু জমিতেই আছে, মানে চড়াতেই আছে, যার কারণে ওইগুলো দেখালাম না, শুধু একজনের এই পরিমাণে রসুন দেখাইছি। এখন তোমরা ভাবতে পারো যে যতটুকু জমি ততটুকুতেই মনে হয় রসুন লাগাইছে। না ভাই, এরকমটা না। এই দেখো যেগুলো ফাঁকা জায়গাতে আছে না, এই ফাঁকা জায়গাগুলোতে এই চড়াতে আর আরেকটা চড়া আছে, সেই চড়াতে আমার বাপ চাচারা ফসল ফলাইছেন। যে ফাঁকা জমিটুকু দেখতেছে এইটুকুতে শুধু রসুন। আর এই দেখো আমার বাপ কত কঠোর পরিশ্রম করতেছে। এটা আমার আব্বা, সে জমিতে যে জমিগুলোতে রসুন উঠানো হয়ে গেছে সেই জমিগুলোতে এখন জৈব সার দিচ্ছে। এই জৈব সারগুলো সে নিজে নিজে কেটে নিয়ে এসে, যে মাথায় করে নিয়ে এসে জমির মধ্যে একা একা ছিটাচ্ছে। আর যে এই যে ভুট্টা গাছগুলো দেখতেছো না, এই ভুট্টা গাছগুলো থেকেও আবার ভুট্টা ঘরে তুলবে 1-1.5 মাসের মধ্যেই, হয়তো বা কি এর থেকে কম বেশি সময় লাগতে পারে। তো আমার বাপ চাচারা এরকমভাবে কঠোর পরিশ্রম করে ভাই, আর তাদের এই পেশাটাকে আমি সম্মান জানাই। আমি প্রাউড ফিল করি যে আমি তাদের ঘরের কন্যা। আর কৃষিকাজ সবচেয়ে সম্মানজনক পেশা। নেক্সট টাইম যে আমাকে বলতে আসবে যে আমার বাপ চাচা কৃষক, তাদের নাক একদম ঘুষি দিয়ে ফাটাই দিব।